কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাকে বলা হয় কি ওই রাশিমালার প্রচুরক। প্রচুর অনেক অনেকগুলো মানের মধ্যে যে মানটি সবচেয়ে বেশি বার থাকবে, আসবে বা ঘটবে তাকে বলা হবে কি ওই রাশিমালার প্রচুরক। তাহলে সূত্রের সাহায্যে আমরা কীভাবে বলতে পারি যে প্রচুরক ইকুয়াল টু যে মানটি বেশি বার থাকে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্রের সাহায্যে আমরা বলতে পারি এইভাবে যে প্রচুরক এমও ইকুয়াল টু যে মানটি বেশি বার থাকে। প্রচুরক ইংরেজি মোড, MODE, মোডের এমও দ্বারা প্রচুরক প্রকাশ করা হয়। কোনো তথ্য সারি বা রাশিমালা যে মানটি সবচেয়ে বেশি বার থাকে বা আসে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশিমালার প্রচুরক। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অথবা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে আমরা প্রচুরক কীভাবে বুঝতে পারবো? যে শ্রেণীর গণসংখ্যা বেশি হবে সেটা প্রচুরক শ্রেণী। ওই শ্রেণীর মধ্যে কোনো একটা মান বেশিবার আসার থাকার কারণেই ওই শ্রেণীর গণসংখ্যা বেশি হয়। তাহলে বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে। প্রচুরক শ্রেণী বের করে নির্দিষ্ট সূত্রের সাহায্যে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে প্রচুরক এমও, প্রচুরককে এমও দ্বারা প্রকাশ করা হয়। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অথবা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, যেখানে L1টা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ডেল্টা 1 প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, ডেল্টা 2 ইকুয়াল টু প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সি ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান, এবং প্রচুরক শ্রেণী ইকুয়াল টু যে শ্রেণীর গণসংখ্যা বেশি। অর্থাৎ যে শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে সেটি হবে কি প্রচুরক শ্রেণী। তাহলে বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণী থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা প্রচুরক শ্রেণী। কোনটা প্রচুরক শ্রেণী সেটা আমাদের গণসংখ্যা সারণী বা প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো যে কোন শ্রেণীতে প্রচুরক আছে অথবা প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক শ্রেণী বের করার পরে আমরা কি করতে পারবো? L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা পাবো, ডেল্টা 1 প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য পাবো, ডেল্টা 2 প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা পার্থক্য সেটাও পাওয়া যাবে, সি পাওয়া যাবে। তারপর এই যে প্রচুরক এমও ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এই সূত্রের মধ্যে সবগুলো মান বসিয়ে যোগ বিয়োগ গুণভাগ করলে কি হবে? প্রচুরক বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে প্রচুরক বলতে কি বুঝি আমরা যদি এটা চাই বা এটা সংজ্ঞা যদি আসে তাহলে কিভাবে লিখবো? আমরা লিখবো, দেখো, যে কোনো তথ্য সারি বা রাশিমালা যে মানটি সবচেয়ে বেশিবার থাকে, আসে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশিমালার প্রচুরক। প্রচুরক ইংরেজি হলো মোড, MODE, মোড। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু যে মানটি বেশিবার থাকে, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, যেখানে L1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ডেল্টা 1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, ডেল্টা 2 ইকুয়াল টু প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সি ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। ঠিক আছে শিক্ষার্থীরা? এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো? গণসংখ্যা সারণীর ক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মান দেওয়া আছে, প্রতিটা মানে একবার করে দেওয়া আছে। তাহলে এখানে প্রচুরক কত হবে? আপাত দৃষ্টিতে এখানে প্রচুরক নেই বলে মনে হচ্ছে আমাদের। তাহলে প্রচুরক কোনটা হবে? প্রচুরক হবে যে কোনো তথ্য সারি বা রাশিমালা আমরা কি করব? মধ্যমা এবং যোজিত গড় নির্ণয় করতে পারি আমরা, বিন্যস্ত হোক অথবা অবিন্যস্ত হোক। সেখানে আমরা
নির্ণয় করতে পারি, অথবা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যদি প্রসরক শেষ শ্রেণীর মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের প্রসরক নির্ণয় করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রসরক MO ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 অ্যারিথমেটিক মিন। যে সকল রাশিমালাতে আমাদের প্রসরক নির্ণয় করতে অসুবিধা হবে বা নির্ণয় করতে পারবো না, সেখান থেকে আমরা প্রসরক কিভাবে নির্ণয় করব, যে প্রসরক MO ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 অ্যারিথমেটিক মিন। প্রসরক MO ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 অ্যারিথমেটিক মিন, অর্থাৎ মধ্যম এবং জড়িত গড় এবং মধ্যম নির্ণয় করতে পারে। আমরা এই দুটো নির্ণয় করে এই সূত্রের সাহায্যে আমরা প্রসরক নির্ণয় করব। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এবার দেখো যে তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক আমরা কিভাবে নির্ণয় করব, যে মানটি বেশি বার থাকে। আর কোন মানটি বেশি বার আছে এটা কিভাবে বের করব আমরা? এটা আমরা বের করব তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাবো। সাজালে কি হবে, যে মানটি বেশি বার আছে ওই মানটি পাশাপাশি চলে আসবে। চলে আসলে খুব সহজেই বুঝতে পারবো আমরা যে প্রসরক কোনটি। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক আমরা নির্ণয় করব কিভাবে, তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাবো। সাজানোর পরে যে মানটি সবচেয়ে বেশি বার থাকবে সে মানটি কি পাশাপাশি চলে আসবে এবং খুব সহজেই বুঝতে পারবো যে কোন মানটি বেশি বার আছে। আর যে মানটি বেশি বার আছে সেই মানটি হবে ওই রাশিমালার প্রসরক। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অথবা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে আমি যদি একটা গণসংখ্যা সারণী নিই তাহলে কিভাবে নির্ণয় করবো? দেখো, গণসংখ্যা সারণী আগে নেই। এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকবে। ধরো শ্রেণী আছে কত, 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 4, 8, 10, 8, 6, 4। ঠিক আছে শিক্ষার্থীরা? একটা গণসংখ্যা সারণী বা বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এখানে। এখন এই রাশিমালা যদি আমরা প্রসরক নির্ণয় করতে চাই তাহলে কি করব? বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণী, তাহলে প্রসরকের সূত্র কোনটা লিখবো? আমরা লিখবো MO ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু C। এখন এই মানগুলো আমরা বের করতে হবে। এই মানগুলো বের করার আগে আমরা কি করতে হবে? আগে প্রসরক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। আর প্রসরক শ্রেণী নির্ণয় করব কিভাবে? যে প্রসরক শ্রেণী ইকুয়াল টু যে শ্রেণীর গণসংখ্যা বেশি। প্রসরক শ্রেণী ইকুয়াল টু কি হবে? যে শ্রেণীর গণসংখ্যা বেশি। এখন এই যে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণীতে প্রসরক বেশি আছে কোন শ্রেণীতে? প্রসরক বেশি কোনটা? এই 10। আর এটা আছে কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে, 40 থেকে 50। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো এটা প্রসরক শ্রেণী কোনটি। প্রসরক শ্রেণী হলো 40 থেকে 50। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এই যে গণসংখ্যা সারণী আছে, এই গণসংখ্যা সারণী প্রসরক শ্রেণী হলো কত? 40 থেকে 50। প্রসরক শ্রেণী 40 থেকে 50 এবং এর গণসংখ্যা সর্বোচ্চ বা সর্বাধিক আছে কত? 10। তাহলে প্রসরক শ্রেণী কত হবে? এখানে প্রসরক শ্রেণী হবে 40 থেকে 50। 40 থেকে 50 হয় প্রসরক শ্রেণী। এবার দেখো এলনটা কি? প্রসরক শ্রেণীর নিম্ন সীমা। প্রসরক শ্রেণীর নিম্ন সীমা কত? 40। ডেল্টা 1টা কি আছে? যে প্রসরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। প্রসরক শ্রেণী গণসংখ্যা কত আছে? 10। তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত? 8। তার পার্থক্য ডেল্টা 1 ইকুয়াল টু কত হবে? 10 বিয়োগ 8 ইকুয়াল টু 2। ডেল্টা 2 ইকুয়াল টু কি? ডেল্টা 2 ইকুয়াল টু হলো প্রসরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। প্রসরক শ্রেণী গণসংখ্যা আছে 10, পরবর্তী শ্রেণী গণসংখ্যা কত আছে? 8। অতএব ডেল্টা 2 ইকুয়াল টু কত হবে? 10 বিয়োগ 8 ইকুয়াল টু 2। ঠিক আছে শিক্ষার্থীরা? সি ইকুয়াল টু কি? প্রসরক শ্রেণী ব্যবধান। যেহেতু প্রসরক শ্রেণী আমার 40 থেকে 50, অর্থাৎ শ্রেণী ব্যবধান কত হবে? এই শ্রেণী ব্যবধান সি ইকুয়াল টু 50 বিয়োগ 40 ইকুয়াল টু 10। তাহলে দেখো সবগুলা মান এখানে পেয়েছি আমি। এই মানগুলো এখানে বসাবো। এখানে বসাইলে কি হবে? যে প্রসরকের মান পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা আবার শোনো, আমাদের প্রথম কাজ হবে গণসংখ্যা সারণী থেকে প্রসরক শ্রেণী আগে বের করা। আর প্রসরক শ্রেণী কোনটা হবে? যে শ্রেণীর গণসংখ্যা বেশি। যেহেতু এখানে 10 গণসংখ্যা বেশি আছে, 10টা কোন শ্রেণীর মধ্যে আছে? 40 থেকে 50। তাহলে প্রসরক শ্রেণী কত হবে? 40 থেকে 50। এবার L1 ইকুয়াল টু কত? 40, ডেল্টা 1 ইকুয়াল টু 2, ডেল্টা 2 ইকুয়াল টু 2 এবং সি ইকুয়াল টু কত? 10। অতএব প্রসরক MO ইকুয়াল টু
দেখো প্রচুরক এম ইকুয়াল কত হবে, এল ওয়ান ইকুয়াল টু 40, ডেল্টা ওয়ান ইকুয়াল টু 2 বা 2, ডেল্টা 2 ইকুয়াল টু 2 ইন্টু সি ইকুয়াল টু কত 10। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কত হয় দেখো 40, 2 বাই কত 4 গুণন 10, 40 যোগ 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো কত থাকে 5 ইকুয়াল টু কত 45। অতএব প্রচুরক এমও ইকুয়াল টু প্রচুরক এমও ইকুয়াল টু কত 45। ঠিক আছে শিক্ষার্থীরা, এই অঙ্কটা হয়েছে কিনা আমি বুঝতে পারবো, কিভাবে বুঝতে পারবো, যেহেতু বলা আছে প্রচুরক শ্রেণী কত, বা আমরা পেয়েছি প্রচুরক শ্রেণী 40 থেকে 50, তাহলে প্রচুরকের যে মানটা বের হবে অবশ্যই এই শ্রেণীর মধ্যে থাকতে হবে বা থাকবে। 45 ওই শ্রেণীর মধ্যে আছে, তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকেই যে আমাদের প্রচুরক নির্ণয়টা সঠিক হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন প্রচুরক সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয় বা প্রশ্ন আমি করি এখন, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। আর প্রচুরক সম্পর্কিত কি ধরনের প্রশ্ন হতে পারে, প্রচুরক কি, কখন প্রচুরক নির্ণয় করা যায় না, প্রচুরক নির্ণয়ের সুবিধা কি, প্রচুরক নির্ণয়ের অসুবিধা কি হয়, প্রচুরক নির্ণয় সূত্র লিখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় সূত্র লিখো, প্রচুরকের সুবিধা অসুবিধাগুলি লিখো। আর যে কোনো গাণিতিক সমস্যা অবিন্যস্ত হোক অথবা বিন্যস্ত হোক, যে কোনো গাণিতিক সমস্যা থেকে প্রচুরক নির্ণয় করতে বললে নিঃসন্দেহে আমরা এখন করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।